মতো মুখটি তোমাদের ফুলের মতো হাসি, তাই তো বন্ধুরা তোমাদের সবাইকে আমি এত ভালোবাসি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বঙ্গাইগাঁও জেলার থেকে আমি মাম্পি তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ছেলের ছাড় আসছিল, ছেলের ছাড়কে চা দিয়ে দিলাম। তারপরে হাজব্যান্ডের শীতের সবজি নিয়ে এসেছিলো, সেগুলো ঢেলে রাখলাম। মাছ আনছিল, সেগুলো ঢেলে রাখলাম। তারপরে কিন্তু আমি সকালে কিন্তু আমার একবার ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তারপরে আমি আবারও ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন বাজে 10টা, সকাল 10টা। সবাই চলে গেছে যে যার মতো। হাজব্যান্ড চলে গেছে কাজে, ছেলে চলে গেছে স্কুলে। তখন আমি কাজগুলো ভালো মতো করতে পারছি। সকালে ওই তাড়াহুড়া করে ঝাড়ু দেওয়া হয়, কেননা তখন তো অনেকটা কাজ থাকে সকালে, তাই না? তো তারপর দেখো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল। আমি দুয়ারটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এটা কিন্তু পিছন সাইড, সামনের সাইড আমার অত ঝাড়ু দিতে লাগে না, কিন্তু পিছন সাইডটা লাগে, কেননা অনেক পাতা পড়ে, পাতা আছে দেখতেই পাচ্ছ, অনেকগুলো পাতা পড়েছে। কেননা পাশের বাড়ির গাছের পাতা সব কিন্তু আমাদের এখানে এসে পড়ে। তার জন্য কিন্তু আমার এত পাতা পড়ে থাকে, একটু অসুবিধা হয়। তার জন্য আমি বারে বারে ঝাড়ু দিয়ে রাখি। আর অত একটাও শীতের দিন অত একটা কষ্ট হয় না, ঝাড়ু লাগালে কিন্তু ছাপা হয়ে যায়। তো তারপরে যে হাজব্যান্ড মাছগুলো এনেছিল সেগুলো আমি কেটে নিচ্ছি। আর মিডিয়াম সাইজের কর্তি মাছ, আমাদের এখানে কিন্তু আমরা কর্তি মাছই বলি, তোমরা কি বলো কমেন্ট করে বলো। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, অনেক 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 ভালোবাসা দিও। আর আমি আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা। আর তারপরে কিন্তু মাছ আমার হয়ে গেল কাটা। আমি একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ছাকিয়ে রাখলাম, কেননা মাখিয়ে রাখলে লবণটা ভালো মতো ঢুকবে মাছের ভিতরে। আর যদি এক্সট্রা চোকলাও থাকে তাহলে কিন্তু সেগুলো বের হয়ে যাবে, তাই না? তারপরে দেখো বাসন ছিল সকালে চা খাওয়া, সেগুলো আমি ধুয়ে নিলাম, মেজে নিলাম। আর মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিলাম, কেননা মাছ ভালো করে না ধুলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। কেমন যেন আস্তে আস্তে গন্ধ করে, ভালো লাগে না আর কি সেন্ট করলে, তাই না? তার জন্য কিন্তু আমি মাছটা ভালো করে ধুয়ে নিলাম। তারপরে আমি মাছটা আগে রেখে আসলাম, তারপরে কিন্তু বাসনগুলো নিয়ে গেলাম, কেননা বিড়াল আছে, খেয়ে নেবে। আর হাজব্যান্ডকে বলেছিলাম কাঠের চুকলা আনতে, তো এনেছে, সেগুলো আমি রোদে দিয়ে দিলাম। আর এসে আমি ঝটপট করে রান্না বসিয়ে দিলাম, অনেকটা বেলা হয়ে গেছে। আর শীতের দিন একদমই পারা যায় না। আর ওই সাইডে ছেলে রোজ যেটা দুধ দেয় সেটা আমি বসিয়ে দিলাম। আর এদিকে আমি একটু খেতে বসেছিলাম, দুধ উতলে পরে একদম শেষ হয়ে গেল। তারপর আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি। আর এইটা হলো কিন্তু ফুলকপির ঠাড়ি, আমি যেটা কাটছি ফুলকপির ঠাড়ি। সেটা কিন্তু চচ্চড়ি বানালে খেতে ভালো লাগে, আমি মাকে দেখেছি আর মার থেকে কিন্তু শিখেছি। আর আমি কিন্তু যেটা করে সেটা দেখি শিখি, শিখতে আমার ভালো লাগে। কেননা আমরা তো অনেক কিছু শেখার বাকি আছে, তাই না? জীবন চলে যায়, অনেক কিছু শেখার বাকি থাকে। আর সেই ঠাড়িগুলো কিন্তু আমি একটু ভাপ দিয়ে নিলাম লবণ দিয়ে। আর কাঁচামরিচ আমি একটু ভেজে নিলাম, কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নিলাম, না হলে না কাঁচা কাঁচা গন্ধ করে। যেটা মরিচটা আছে, যেটা লঙ্কা, আমরা কিন্তু মরিচই বলি, আমাদের মরিচই এসে যায় মুখে। তো যেটা বলি, আমি ভাষাকে কখনো আমি এরকম ভাবি না, ছোট করি না। আমরা যে ভাষা বলি সেটাই আমাদের কাছে ভালো, তাই না? ভাষাকে নিয়ে এরকম আছে যে আমি এটা বলবো ওইটা বলবো, সেরকম না। আমরা যা বলি আমি কিন্তু সেটাই বলছি। আমরা সবসময় মরিচই বলি, তার জন্য কিন্তু আমি মরিচই বললাম। তো তারপর দেখো মরিচগুলো ভেজে নিলাম, একটু জিরা সম্বাদ দিয়ে দিলাম, আলু দিয়ে একটু লাড়াচাড়া করে নিলাম, আর ফুলকপি দিয়ে একটু লাড়াচাড়া করে নিলাম। আর আজকে ফুলকপি একদমই ভাপ দেয়নি, কেননা আজকে লোকাল ফুলকপি এনেছে। আর লোকাল ফুলকপি ভাপ না দিলেও চলে। আর চালানি ফুলকপি কিন্তু ভাপ না দিলে একদমই খাওয়া যাবে না, কেননা অনেকটাই গন্ধ করে, কেমন জানি সেন্ট আসে, ভালো লাগে না খেতে, একদমই ভালো লাগে না আমার। তার জন্য আমি ভাপ দিয়ে নিই। তো দেখো একটু লাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম, ঢেকে দিলে একটু ভাপ দেওয়ার মতন হয়ে গেল। তারপরে হলদি দিয়ে দিলাম, হলদি দিয়ে একটু লাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি মশলা দিয়ে দিলাম, এখানে মরিচ বাটা আর জিরা বাটা, বাস এইটুকু মশলাই আমি দিই, ঠিক আছে? তারপরে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। আর আজকে কিন্তু তরকারিটা আমি মাখা মাখা করে বানাবো, কেননা ছোটো ছোটো মাছ, কর্তি মাছ মিডিয়াম সাইজের, তার জন্য কিন্তু মাখা মাখা করে বানাবো, না হলে কিন্তু ভালো লাগে না খেতে। বড়ো মাছ হলে ঝোল রাখলে ভালো লাগে। তো মাছগুলো আমি দিয়ে দিলাম, ধনিয়া কুচি ছিল, ধনিয়া পাতার কুচি, সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম। হয়ে গেল আমার মাছের তরকারি রান্না, কর্তি মাছের তরকারি রান্না। আমি এসব ঢেলে নিলাম, ঢেলে দিয়ে ভালো করে কড়াইটা একটু ধুয়ে নিলাম, ধুয়ে মরিচ দিয়ে জিরা দিয়ে তেল দিয়ে সোমবার দিয়ে দিলাম। তো এখানে চচ্চড়ি বানাবো গাজর আর আলু দিয়ে, সেটা লাড়াচাড়া করে নিলাম, সোমবার দিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি একটু ঢেকে দেবো,
ঢেকে দেওয়ার পর তারপরে আবার উঠে একটু লাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপর যে ঠাড়ি ছিল সেই ঠাড়িগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, ফুলকপির ঠাড়ি দিয়ে একটু হলদি দিয়ে লাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি মশলা দিয়ে দিলাম। আর এখানে মশলা জিরার গুঁড়ো আর সর্ষা বাটা, জিরার গুঁড়ো না, জিরা বাটা সর্ষা বাটা গুঁড়ো এসে গেছে মুখে। এই দুটা বেটে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে সিম্পল, একদম কষ্ট নাই, এভাবে রান্না করলাম। আর খেতেও কিন্তু ভালো লাগে, সত্যি খেতে অনেকটাই ভালো লাগে। খেয়ে দেখবে তোমরা হয়তো রান্না করোই, আমি তো আর অত রাঁধুনি না। তো রান্না আমার হয়ে গেলো। এদিকে ছেলে দেখো কীভাবে মানে অত্যাচার করছে। তো ওকে টেনে টুনে নিয়ে ছান করিয়ে দিলাম, ছান করে ছাপা করে দিচ্ছি, ছাপা টাপা করিয়ে দিলাম ওকে। তারপর আমি ওকে খেতে দিলাম, ওকে দিয়ে দিলাম দুধ ভাত খেতে। ও খাবে না কিছু, মাছ টাছ খাবে না, কিছুই খাবে না। ওর রাগ উঠেছে, কেননা ওকে আমি দিয়েছিলাম, ছান করে দিয়েছি, তার জন্য রাগ উঠেছে, কেন ছান করিয়ে দিলে, এরকম বদমাস। তারপর আমিও কিন্তু ভাত খেয়ে নিলাম, অনেকটা বেলা হয়ে গেছে, খিদা পেয়ে গিয়েছিলো আমার। সেই সকালে একটু খেয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা আমার খাওয়া এরকমই, আমি একটুই খাই। তা আমারও খাওয়া দাওয়া হয়ে গেল। আর দেখো এখন সন্ধ্যা লেগে গেছে, সোনা আমার চলে এসছে, কারণ আমার কাছে না আসলে তো আর হয় না। এদিকে ছেলের ম্যাডামও চলে এসছে, ছেলের ম্যাডামকে চা দিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে পড়াশোনা কিন্তু ওর হয়ে গেছে, ম্যাডাম চলে গেছে। তারপরে আমরা বসে সবাই মিলে একটু চা খাবো। হাজব্যান্ড নিয়ে এসেছিলো কেক, বিস্কুট, তক্তা বিস্কুট বলে সেটা, আর একটু মটর, ছোলা বুট আর কি, মশলা দিয়ে। তো সবাই মিলে আমরা খাচ্ছি। ভাই বউ তো খাবে না, বলছে আমি খাবো না। আমি বললাম আমিও তো খাই না, চলো খাই, সবাই গল্প করে খাই, একটু ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সত্যি সবাই মিলে ঝুলে খেলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মা কিন্তু পরে আসছে। তো আজকের মতো ভিডিওটা এখানে, টাটা, বাই।